শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। এখন চলে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরের ব্লগ তো পাওনি তোমরা, একটা শর্ট পেয়েছিলে। তো এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে। দাদা, আমি, তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি সবাইকেই বলেছিলাম, কিন্তু আজকে স্পেশালি বাড়িতে আবার আমার জন্য বিরিয়ানি হচ্ছে। ছোটদার হাতে স্পেশাল বিরিয়ানি, আগের ব্লগটাতে দেখতেই পেলে তোমরা। ছোটদা মানে সরি, ছোটদা না, মানে ছোটদি বড়দি সবাইকে বলেছিলাম। তো দিদি ওরা বললো আমরাও যদি চলে যাই তাহলে বিরিয়ানি কেমন করে হবে। তো তার জন্য ছোটদি বড়দি বাড়িতে রইলো, ছোটদার হাতে হাতে সব করে দেবে, তাহলে তাড়াতাড়ি হবে। আর এদিকে দাদার সাথে প্ল্যান হলো হঠাৎ করেই, আমরা খেতে বসে তখনই প্ল্যান হলো তো যাবি তো চল, দাদা বলছে তাড়াতাড়ি। তো ঝটপট করে রেডি হয়ে নিলাম, কারণ একদম স্নান দান করে রেডি হয়েই ছিলাম। সে আসার আগে কোনোরকম শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, আর তাছাড়া ওইভাবেই চলে আসলাম তাড়াহুড়ো করে। অনেকটা লেট হয়ে গেছিলো, আর দাদা বললো 6টাতে নিয়ে আসবে, ঠিক 6টাতেই বলে 6টার মধ্যে ঢুকবে, 6টাতেই পৌঁছে গেছিলাম। কিন্তু আমরা অবশ্য অনেকটা দূর ছিল। 6টা 3, ঠিকই বলেছিল যে 6টায় পৌঁছে যাব। হ্যাঁ একদম। আর এই হচ্ছে জন্মের পর কলকাতায় ফার্স্ট দক্ষিণেশ্বরে আসা এই দাদার সাথে। দাদা আমাকে দক্ষিণেশ্বরের দর্শন দিল, মানে নিয়ে আসলো আর কি দক্ষিণেশ্বরে। তো এখানে হচ্ছে গিয়ে একটু ফটো উঠতে চেয়েছিলাম। আর আরেকটা জিনিস দেখো, এত সুন্দর সাজুগুজু করেছি, এই ঠান্ডার মধ্যে সব কিছু ঢেকে ঢুকে যদি রাখতে হয় তাহলে আর ভালো লাগে না এরকম করে। তো যেহেতু ঠান্ডার মধ্যে, ঠান্ডার দিন, আর কিছু করার ছিল না। এখানে দেখো ফটো তুলে নিচ্ছি, মানে থামলাইনের জন্য নিচ্ছিলাম, আর এমনিতেও ভালো লাগছিলো ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে তোমাদের দাদাভাইকে বললাম ছবি তুলে দাও। এখানে সবাই দাদা, আমি তো ক্যামেরা অন করে কথা বলতে পারছিলাম না, চারিদিক প্রচুর চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিলো, তাই কথা বলতে পারিনি আর কি। তো এখানে আসছি দেখো, আর এই জায়গাটা খুব পিচ্ছিল ছিল, মানে খুব পিচ্ছিল ছিল, যে স্লিপ কেটে যাচ্ছিলো, তার জন্য হাঁটতেও পারছিলাম না, খুব পা ব্যথা হয়ে যাচ্ছিলো এইটুকু হাঁটতে, পিছলে যাচ্ছিলো পা হাঁটতে গেলে পরেই। তো তার জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি, আর সবাই তো আগে আগে চলে যাচ্ছে। শেষমেশ আমি না নিতে পেরে তোমাদের দাদা ভাইও অনেকক্ষণ নিয়েছিল। পরে ওই বড়দাকে বললাম যে দাদা একটু পুচকি খেয়ে নাও। পরে বড়দা নিয়ে, বড়দার কোলে মেয়ে যেতে চায় না, কারণ মানে অন্য সময় যায়, কিন্তু এখানে যে এসছি বড়দাকে বললাম একটু নিতে, বড়দা নিতে চেয়েছে বা নিয়েছে, কিন্তু ছোট মেয়ে আমার যেতে যাচ্ছিল না, ওর মুড অন্যরকম হয়ে গেছিলো কেন জানি না। তো চিৎকার করছিল, তারপর দাদাকে বললাম দাও তাহলে ছেড়ে দাও, আমি তো কোলে নিয়ে হাঁটতে পারবো না এই জায়গায়, হেঁটে হেঁটে যাই। আর আমার হচ্ছে এই এক প্রবলেম, তার জন্য দাদা কী করেছে, বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে নিয়েও তো একটুখানি হেঁটে এসে নিয়ে ওই একটা বাস পেয়েছিলাম, বাসে চড়েছিলাম। তো উঠে বসে নিয়ে কয়েক একটুখানি এগিয়ে নিয়ে দাদা আবার নামিয়ে নিয়ে আসলো, বলে তোর তো প্রবলেম হয় বাসে উঠলে। আমি বলেছিলাম সত্যি, তোমরাও জানো যে গাড়িতে উঠতে আমার সত্যি সমস্যা। দাদা তারপর ভুল করে তো তুলে ফেলেছিল, একদমই মাথায় ছিল না। তারপর তাড়াতাড়ি করে নামতে বললো, বলে নেমে আয় নেমে আয়, অন্য গাড়িতে করে যাব। তারপর হচ্ছে এই টোটো ধরে নিয়ে এসছি অটো স্ট্যান্ডের এখানে, অটো তারপর নিয়ে সোজা চলে এলাম ওই দক্ষিণেশ্বর, সোদপুরের ডানলোপ না কি বলে, ওখানে এসেছিলাম। ওখান থেকেই যতদূর সম্ভব আর একটা টোটো নিয়ে, মানে একটা কি দুটো টোটো চেঞ্জ করতে হয়েছিল, এতটা মনে পড়ছে না। তারপর কথা বলতে বলতে চলে আসলাম দেখো একদম দক্ষিণেশ্বরে। ওই দেখো মন্দিরের মাথা দেখা যাচ্ছে। আরও আরেকটা কথা, ভেতরে কিন্তু আমার ফোন প্রবেশ করতে দেবে না। বাইরেটা তোমাদের সাথে ভালো করে টুকিটাকি যতটা পারছি ঘুরিয়ে নিচ্ছি। এই আমার প্রথম দেখা দক্ষিণেশ্বর, ঠিক আছে। তো রাত্রিবেলা করে যেহেতু এসছি, তো এখন ভাবলাম পুজোও দিয়ে যাব। দাদা বলছে পুজো করা যাবে, তো ওই ভেতরে ঢুকবো হাত পা ধুয়ে। মানে হাত পা তো ধোয়ার মতো ব্যবস্থা সেরকম এখানে ছিল না। হ্যাঁ, ঘাট পাড়ে গিয়ে ধোয়া যেত, কিন্তু ওই যাবো, জুতা তারপরে ফোন সব কিছু জমা রেখে যেতে হবে। দাদার এক চেনা জানা ছিল এক দোকান, তো ওই দাদার দোকানে সব কিছু রেখে তারপর এখন সবাই ভেতরে যাবো আর কি। তার আগে একটু চারিদিকটা ঘুরে নিই। তো যাই হোক, ওই হচ্ছে প্রবলেম। দাদা কিন্তু আমাকে, মানে গাড়িতে প্রবলেম হয় বলে খুব সাবধানে নিয়ে এসছে সারা রাস্তা। আর যাওয়ার সময় দেখি সোদপুর মার্কেটে একটু ঢুকবো। তো এখানে ওই রানী রাসমণি যে ছিলেন, রানী রাসমণি, অনেকেই সারদা মা, অনেকেই ছিল এখানে। তো রামকৃষ্ণ সবাইকে দেখিয়ে নিচ্ছিলাম, কারণ ওখানে একটা বড় ফটো ছিল। তো এখানে দেওয়ালের মধ্যে ওরকম বড় বড় খুব ভালো লাগছিল দেখতে, সবাই অনেকেই ছিল, ফটো তুলছিল দেখো। তারপর এখানে তোমাদের দাদাভাই পুচকিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দাদা বলছে, বলে ভেতরে তো দেখাতে পারবি না, বাইরেটাই ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নে। তাই করলাম, তো দেখিয়ে নিয়ে এখন ফোন তো জমা দিলে আর তুলতে পারবো না। তারপর মন্দিরে এখন পুজো দিতে যাব, আর এখান থেকে একটা ডালা নেব। তো সর্বপ্রথম হলো
দোকানের জিনিসগুলো জমা রাখতে হবে, ফোন তো প্রবেশ ভেতরে করতেই দেবে না। সব থেকে যদি ভালো হতো দিনের বেলাতে যদি যেতাম, মানে আসতে পারতাম এখানে, সাথেই গঙ্গাপাড় ছিল, তো গঙ্গাপাড়টা রাত্রিবেলা তাও কি একটুখানি ঘুরে আসলাম, ভাল লাগছিল খুব। দিনের বেলাতে আসলে সত্যি দেখানোর মতো প্রচুর কিছু ছিল। নেক্সট টাইম চেষ্টা করবো। আর এবার চেয়েছিলাম সবার সাথেই আসতে, কিন্তু বললামই তো যে বাড়িতে ওরকম কাজ ছিল বলে দিদি ওরাও আসলো না। তো ছোটদা এসে নিয়ে তারপর ওই রান্নাঘরে ঢুকবে বিরিয়ানির জন্য। আর যাই হোক, সবাইকে নিয়ে আসলে সত্যি ভালো লাগতো। এই নাম্বারে আসবে, তোমাকে তোমাকে যে নাম্বার পাঠিয়েছি ওই নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি দাদা। দাদা তো বাইরে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, চিনি না বলে যাই হোক দেখালো, খুবই ভালো লাগলো, চারিপাশটা দেখলাম। আর এখানে দেখো চলে এসেছি বলতে বলতে পুজোর ডালা নেওয়ার জন্য এই দোকানে। তো এই দাদা ভাইয়ের এখানে এই দোকানটাতে রাখলো বড়দা সব জিনিসপত্র, মানে বড়দার ফোন থেকে শুরু করে আমাদের ফোন, মানে সমস্ত কিছু যা যা ছিল ভেতরে কিছুই প্রবেশ করতে দেয় না। তারপরে এখানে বলছিলাম যে এখানে আর একটু ফটো তুলে নেব, ভাল লাগছিলো ফুলের ডালাগুলো এমন। আর ফুলের ডালাগুলো দেখো সমস্ত কিছু দিয়ে সাজানো থাকে, ফুল থেকে শুরু করে মায়ের শাড়ি ওড়না থেকে শুরু করে নিয়ে প্রসাদ, তারপর ফুল ফল সব কিছুই দেওয়া থাকে একদম ডালার মধ্যে। তো আমরা যাই হোক এই ডালাটা নেবো না, ভাবলাম ছোটো ডালাটা নেব, বড়টা কিন্তু নিইনি, মিথ্যা কথা বলে তো লাভ নেই। ছোটো একটা ডালা নিয়েছিলাম, একটা না দুটো, দাদা একটা নিয়েছে আমি একটা নিয়েছি। আর ওখানে গঙ্গা জল দিয়ে একটু হাত পা ওই ধোয়া মোছা করে তারপর মন্দিরে গিয়ে পুজোও দিয়ে এসেছি। দেখো মন্দির থেকে বেরিয়ে ঘাটপাড়ে গেছিলাম, আর প্রসাদের ইয়েটা প্লাস্টিকটা আমার হাতে। তো ঘাটপাড় থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে ঘাটপাড়ে গেলাম, তখনও দাদা বলেছিল যে ফোন নিয়ে ভিডিও করলে করতে পারিস এখন, মন্দির থেকে তো বেরিয়ে গেছি। আর সত্যি মায়ের ওখানে গিয়ে বিশ্বাস করবে না বললে চোখ দিয়ে একদম জল চলে আসছিল, মায়ের কাছে সব নালিশ দিয়ে আসলাম। সে আমাদের বিপদ তো কখনো পিছু ছাড়বে না, কিন্তু খুব শান্তি পেলাম গিয়ে, কেন জানি না। একবার মায়ের মুখ ঠিক করে দেখতে পাইনি বলে দাদা আবার সে কোন পেছন দিয়ে নিয়ে গেল। তো ভালো করে মায়ের মুখটা দেখে আসলাম। আর এখন সোদপুরে মার্কেটে তো চলেই এসেছি, দেখো এত কথা বলতে বলতে একদম টোটো করে মার্কেট পর্যন্ত চলে আসলাম। তা দেখলে মন ভরে একদম মন্দিরে পুজো করলাম, পুজো দিয়ে ফোঁটা নিয়ে তারপর প্রসাদ নিয়ে সবাই চলে আসলাম ওখান থেকে বেরিয়ে। তারপরে এখানে চলে আসলাম এক ঘড়ির দোকানে, কারণ ঘড়ি দেখছিলাম আমার বড় মেয়ে এর আগে তো লিস্ট করে দিয়েছিল যে কি কি নেব। ও বলছিল বলে আমাকে তো রেখে যাবা দিদনের কাছে, তো আমার জন্য কিন্তু একটা ঘড়ি ব্যাগ নিয়ে আসবা। তো ওর কথা মতো সেগুলো নিলাম, নিয়ে এখনই অনেক কিছু কেনাকাটা হয়েছে, এখন চলো বাড়ির সামনে চলে এসেছি। আর সরি, আসার সময় ওই বর্দির বাড়িতে ঢুকেছিলাম, বর্দি বলতে সবার যে বড় ওই বর্দির বাড়িতে কিন্তু এসছিলাম, বর্দির হাতে পায়েস খেয়ে গেলাম, যা হয়েছিল খেয়ে নিয়ে আবার পাঠিয়েও দিয়েছিল বর্দি সর্দি সবার জন্য। তো এসেছি, এসে নিয়ে সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম, একদম বাড়িতে ঢুকে গেছি। আর এই কানেরগুলো নিয়েছিলাম ওই সোদপুর থেকে, আনতে আনতে খুব ভালো লাগছিলো তাই পরে নিয়েছি, তো সেটাই তোমাদের শেয়ার করছিলাম। আর এদিকে বিরিয়ানি হচ্ছে, বাড়িতে এসে দেখলাম, সেটা শেয়ার করতে পারিনি। তো আমি ভাবছিলাম বিরিয়ানিটা শেয়ার করব, কিন্তু কি করব, বাড়িতেই ছিলাম না, এসে দেখি একদম খাওয়ার রেডি। এখন বড়দি বসেও গেছে ওই দু ভাগ্নিকে খাওয়ানোর জন্য, বড় ভাগ্নি ছোটো ভাগ্নি দুজনে এখানে বসেছে খেতে, ও আমাদের পুচকিও বসেছিল। তো এখানে এখন সবার পুচকিদের খাওয়ানো হয়ে গেছে। আমাদের এই জিনিসটা খুব ভালো লাগলো বড়দি সর্দি সবারই, যে আমরা খাওয়ানোর আগে পুচকিদেরকে খাইয়ে দেয় কি সুন্দর করে একসাথে বসিয়ে। ছোটদের খাওয়া হলে তারপর সবাই বড়রা মিলে একসাথে বসা সত্যি খুব ভালো লাগে। আর যে কয়েকটা দিন ছিলাম আমার মেয়েকেও সত্যি তুলে এত সুন্দর করে খাইয়ে দিয়েছে, আর মেয়েও খুব ভালো করে খেয়েছে। আমার হাতেও বাড়িতে খায় না জানো, কিন্তু বলতে পারি না, সে আমার বড়দিও এক মা আর আরেক বাবা, সত্যি বলছি। বড়দি সর্দি সবাই খুব, মানে খুব ভালোবাসি, সবাইকে খুব মিস করছি এখন। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই খেতে বসেছে, দাদাও খেতে বসেছে, সেটাই দেখাচ্ছিলাম, কত বড় বড় লেগ পিসগুলো দেখো। আর আমি খেতে বসবো, এটাই একটু সবাইকে দেখিয়ে নিচ্ছিলাম যে দেখো কী দিয়ে খাচ্ছি। তো সোদপুরেও গেলাম, সারাক্ষণ প্রচুর ঘুরলাম বাইরে যতক্ষণ ছিলাম, আর প্রচুর কেনাকাটা টুকিটাকি হলো ভালোই, সে পরে কোনো এক সময় শেয়ার করব সবটা। তো বিরিয়ানিটাও খুব টেস্টি হয়েছিল। আর তার আজকে আর সেরকম কিছু শেয়ার করবো না বন্ধুরা, এই পর্যন্তই ছিল, সবাই খুব ভালো থেকো।